বাংলাদেশে কয়েকদিন ধরে একটা ঘটনা নিয়ে খুবই আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ময়না নামে একটা ফুটফুটে একটা মেয়ে যার লাশ পাওয়া গেছে মসজিদের উপর। এখন এই কুলুলেস এই যে লাশ, সেটা তদন্ত করতে যেয়ে এখন একটা দেখলাম একটা ভয়ানক একটা সত্য উঠে এসেছে, যেটা আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায়। সেটা হচ্ছে পরকীয়া। প্রথম অবস্থায় যেহেতু মসজিদের উপরে পাওয়া গেছে, সবাই সন্দেহ করছে যে মসজিদের হয়তো ইমাম মুয়াজ্জিন এরা হয়তো জড়িত, এবং সেই সূত্র ধরে কিন্তু পুলিশ ইমাম মুয়াজ্জিনকে ধরেও নিয়ে গিয়েছে থানায়, এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে থানায় রাখা অবস্থায় যখন এই লাশের ময়নাতদন্ত করা হলো, তো ময়নাতদন্তে তাদের ডিএনএ প্লাস অন্যান্য ক্লু যেগুলো মিলানো হয়, সেগুলো মিলাই যখন দেখলো তাদের সাথে ম্যাচ করতেছে না, পরবর্তীতে তাদেরকে এখন দেখলাম তাদেরকে নাকি রিমান্ড মঞ্জুর করছে। কিন্তু রিমান্ড মঞ্জুর করার আগেই কিন্তু আমরা এখন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি ঘটনার কিন্তু আসল সত্য অলরেডি বেরিয়ে আসছে। এই যে ময়না তার বাবা থাকে বিদেশে, এবং বিদেশ থাকে, আর তার মা, বোঝেনি তো, এই বিদেশ ঘটিত ঘটনাগুলো কিন্তু এই পরকীয়ায় জড়ায়। বাবা বিদেশে থাকার সুযোগে তার মা তার চাচার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, এবং এই যে ময়না তার মেয়ে, এটি সে দেখে ফেলেছিল, এবং এই দেখা ফেলায় তারা কিন্তু এই ময়নাকে সরিয়েছিল, কারণ সে যদি থাকে তাহলে তার বাবাকে সে বলে দেবে। এই ভয়ে তার ময়নাকে নিজের মেয়েকে মা এবং চাচা মিলে মারার প্ল্যান করে, এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা প্রথম অবস্থায় যতটা আমরা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় জানতে পেরেছি, প্রথম অবস্থায় তাকে মারা হয়, দেয়ালের সাথে আচার মারা হয়, তারপর একটা কান কেটে দেওয়া হয়। বিভিন্ন যেসব বর্ণনা আসলে বলতে গেলেও খারাপ লাগে। ছোট্ট একটা বাচ্চা নিজের মেয়ের সাথে এভাবে কেমন করে, জন্মদাতা মা, আসলে বুঝি না সব মহিলারা আসলে কী দিয়ে তৈরি। তারপর পরবর্তীতে তার যে চাচা, সে তারপর সেই এই যে ময়না তাকে তার যে গোপনাঙ্গ রয়েছে কি বলবো, সেখানে নাকি রড বা অন্য কোনো একটা প্রবেশ করে বা ঢুকাই দেয়, তারপর হয়তো সে জায়গায় মৃত্যুবরণ করে। এবং তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই এই ঘটনাটিকে ধর্ষণের মামলায় পরিণত করার জন্য, এবং যেহেতু সে মক্তবে বা মসজিদে যায় সেখানকার হুজুরকে ফাঁসানোর জন্য, রাতের অন্ধকারে বা কোনো একভাবে সে এই লাশটাকে মসজিদের ছাদে নিয়ে রেখে আসে। পরবর্তীতে এই ময়নার খোঁজ যখন পড়ে, তখন খোঁজ করতে 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 এক পর্যায়ে সকালবেলা যখন মসজিদে লোকজন যায়, তখন ছাদে কিছু ছাত্র দেখতে পায় যে এখানে লাশ পড়ে আছে। তারপর তার লাশটা পাওয়া যায়, এবং পরবর্তীতে আপনারা সবাই জানেন পুলিশ সেখানকার ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে যায়, এবং লাশের ময়না তদন্ত হয়। এবং সর্বশেষ আমরা জানতে পারলাম এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে তার মা এবং তার চাচা জড়িত রয়েছে, যাদের পরকীয়ার বলি হয়েছে এই নিষ্পাপ শিশুটি। আসলে এটা শুধু একটা উদাহরণ, আমাদের সমাজে বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা আমরা অহরহ দেখতে পারি, যে মা বাবার পরকীয়ার বলি হয়ে কিন্তু সন্তানদের জীবন দিতে হয়েছে। আসলে আপনারা যারা পিতামাতা আছেন বা গার্জিয়ান আছেন, অবশ্যই আপনারা সচেতন থাকবেন। আর যারা ভাইরা আছেন, বিদেশ যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে যাবেন, আপনার বউর কাছে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানরা সেফ থাকবে কিনা, আপনার বউ থাকবে কিনা। অবশ্যই তাদের ভবিষ্যতের কথা, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা বিদেশ যাবেন, তা না হলে কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার পরিবারের সাথেও ঘটতে পারে। তো সবাই ভালো থাকবেন, আর এই সমস্ত ঘটনা থেকে অবশ্যই আপনার পরিবারকে, নিজেকে, সবাইকে, সমাজের সবাইকে সাবধান রাখার চেষ্টা করবেন।